মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে। হ্যাঁ, পারিবারিকভাবে বা এটা সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়েটা অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না। হয়তোবা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসল মানে আপনি কথা। প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। দরকার। বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়েটা অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না। হয়তোবা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসল মানে আপনি কথা। প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। That's it. এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো। আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান। তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না। একটা বিয়েটা সিনেমা যখন করেছিলাম। একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পর সিনেমায় ঢুকি। অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি। এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। তো ওই জন্য বিয়েটা হয়েছে। আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকেনি, আপনাদের সংসারটা কেন সুখের মানে এটার সুখেই কারণটা ছিলেন, হঠাৎ করে কি আসলো যে এটার সংসারটা কারণটা ভেঙে গেল? হচ্ছে বাচ্চা। কারণ যখন আমার বেবি কনসেপ্ট করে, তখন বিগত ৩ বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আফটার অল আমি তো একটা মেয়ে। বেলা শেষে আমি নায়িকা আজকে আছি, কালকে থাকবো না, বাট আমি তো একটা মেয়ে। আমার তো একটা পরিচয় হওয়া দরকার, আর মেয়ের বড় পরিচয় সে একজন মা। তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া। সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় কথা, একটি বাচ্চা, একটি জীবন, এটা একটা মা ফিল করতে পারে। সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি, এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে। বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি, আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি। বেবিকে মিস করতে পারবো না। তা আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে। আপনি যখন ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই নাকি পরকীয়ায় জড়িত ছিলেন। যে আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা, নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। আমি কোনো কিছু ওইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না। আদৌ কে কার সাথে জড়ানো আছে এটা কারণ